আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আজকের পাঠে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পড়ব 2023 শিক্ষাবর্ষে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে অধ্যায় 3, আমাদের অধিকার। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো জানবো এবং অধ্যায় ভিত্তিক কাজের সমাধান জানবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রত্যেকটি অংশ জানার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে। চলো বন্ধুরা, ক্লাসটি শুরু করি। অধ্যায় 3, আমাদের অধিকার ও দায়িত্ব। সমাজে আমাদের অধিকার। ছোট্ট বন্ধুরা, তোমরা কি জানো অধিকার কি? হ্যাঁ বন্ধুরা, অধিকার হচ্ছে সমাজে ভালোভাবে বেঁচে থাকার জন্য যা প্রাপ্য বা প্রয়োজন, তাই হচ্ছে অধিকার। সমাজে সবার বেঁচে থাকার অধিকার আছে। এসব অধিকার পূরণ হওয়া অবশ্যই প্রয়োজন। জীবনকে ভালোভাবে গড়ার জন্য দরকার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তা। এই 6টি আমাদের মৌলিক অধিকার। তাহলে আমরা কি জানতে পারলাম? আমাদের মৌলিক অধিকার কয়টি? আমাদের মৌলিক অধিকার হচ্ছে 6টি। তা হলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তা। প্রত্যেকটি উপাদানই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের অধিকার। ছোট্ট বন্ধুরা, আমাদের মৌলিক অধিকারগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। মৌলিক অধিকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রথম অধিকার হচ্ছে খাদ্যের অধিকার। সমাজে বেঁচে থাকার জন্য প্রত্যেকটা মানুষেরই সুস্থ সুন্দরভাবে টিকে থাকার জন্য খাদ্যের প্রয়োজন। খাদ্য ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না। তাই মৌলিক চাহিদার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে খাদ্যের অধিকার। 2, বস্ত্রের অধিকার। বস্ত্র মৌলিক অধিকারের একটি অন্যতম অধিকারের মধ্যে পড়ে, কেননা বস্ত্র প্রতিটা মানুষেরই অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3, শিক্ষা লাভের অধিকার। শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারে না। তাই প্রত্যেকটা জাতির জন্য শিক্ষা লাভের অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিকার। 4, বাসস্থানের অধিকার। বাসস্থানের অধিকার প্রত্যেকটি মানুষেরই প্রয়োজন হয়, কেননা সমাজে ভালোভাবে বেঁচে থাকার জন্য বাসস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই মৌলিক অধিকারের মধ্যে বাসস্থানের অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5, চিকিৎসার অধিকার। সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রত্যেকটা মানুষেরই বিভিন্ন ধরনের ডাক্তার, হাসপাতাল, ওষুধপত্রের প্রয়োজন হয়। তাই চিকিৎসার অধিকারও একটি গুরুত্বপূর্ণ অধিকার। 6, নিরাপত্তা লাভের অধিকার। সমাজে নানা ধরনের নানা রকম দুর্ঘটনা ঘটে থাকে। এসব দুর্ঘটনার হাত থেকে বাঁচার জন্য প্রত্যেকটা মানুষেরই নিরাপত্তার প্রয়োজন হয়। তাই নিরাপত্তার অধিকার মৌলিক অধিকারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অধিকার। এসো বলি, আমাদের মৌলিক অধিকারগুলো আমরা কিসের মাধ্যমে পূরণ করি তা উদাহরণ দিয়ে হলো। ছোট্ট সোনামণিরা, আমরা আগেই জেনেছি যে মৌলিক অধিকারগুলো হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তার অধিকার। এগুলো আমরা কিসের মাধ্যমে পূরণ করি তা এখন আমরা আলোচনা করব। খাদ্য: ভাত, মাছ, মাংস, ডাল ইত্যাদি। বস্ত্রের অধিকার আমরা কিভাবে পূরণ করি? জামা, জুতা ইত্যাদি। বাসস্থান: ঘর, বাড়ি ইত্যাদি। শিক্ষা: স্কুল, কলেজ, কলম, বই ইত্যাদি। চিকিৎসা: ডাক্তার, হাসপাতাল, ঔষধ ইত্যাদি। নিরাপত্তা: আইন, পুলিশ, সেনাবাহিনী ইত্যাদি। এগুলোর মাধ্যমে আমরা আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করে থাকি। যাচাই করি। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। 1, আমাদের সমাজে 6টি মৌলিক অধিকার আছে। 2, এই অধিকারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খাদ্য। 2, শিশু হিসেবে
আমাদের অধিকার। আমরা আগেই জেনেছি অধিকার কি। অধিকার হচ্ছে সমাজে বেঁচে থাকার জন্য যা প্রাপ্য তাই হচ্ছে আমার অধিকার। এখন আমরা জানবো শিশু হিসেবে আমাদের অধিকার। প্রত্যেকটি শিশুর কোনো না কোনো অধিকার আছে, সেগুলো আমরা এখন আলোচনা সাপেক্ষে জানব। শিশু হিসেবে আমাদের কতগুলো বিশেষ অধিকার আছে। কয়েকটি গুরুত্বপূর্ণ অধিকার হলো জন্ম নিবন্ধনের অধিকার, একটি নাম পাওয়ার অধিকার, স্নেহ ও ভালোবাসা পাওয়ার অধিকার, পুষ্টি ও চিকিৎসার অধিকার, খেলাধুলা, বিনোদন ও বিশ্রামের অধিকার, শিক্ষার অধিকার, মেয়ে ও ছেলে শিশুর সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার। হ্যাঁ বন্ধুরা, সমাজে শিশু হিসেবে আমাদের এই অধিকারগুলো আছে। প্রত্যেকটা শিশুরই এই অধিকার পাওয়ার যোগ্য। পৃথিবীর সব দেশের শিশুদের এই অধিকারগুলো আছে। সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য এই অধিকার পূরণ হওয়া খুবই প্রয়োজন। সমাজ, পরিবার ও রাষ্ট্রের দায়িত্ব হলো শিশুদের অধিকারগুলো পূরণ করা। প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্বের সকল দেশে বিশ্ব শিশু দিবস পালন করা হয়। এই ছোট্ট বন্ধুরা, তোমরা কি বলতে পারবা প্রতি বছর কখন বিশ্ব শিশু দিবস পালন করা হয়? হ্যাঁ বন্ধুরা, প্রতি বছর বিশ্বের অর্থাৎ সারা বিশ্বের মধ্যে অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব শিশু দিবস হিসেবে উদযাপন করা হয়ে থাকে। আরো কিছু করি। বিদ্যালয়ের বিশ্ব শিশু দিবসে কিভাবে পালন করা যেতে পারে তা পরিকল্পনা করো। বিদ্যালয়ের সমাবেশ কি করতে পারো? শ্রেণীকক্ষ কিভাবে সাজানো যেতে পারে? কোনো নাটক করা যায় কিনা? হ্যাঁ ছোট বন্ধুরা, এগুলো তোমাদের শ্রেণীর শিক্ষকের সহায়তা নিয়ে তোমরা তাদের সাথে আলোচনা সাপেক্ষে করতে পারো। যাচাই করি। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। কোনটি শিশু অধিকার? জন্ম নিবন্ধন, নিয়ম মানা, বড়দের শ্রদ্ধা করা, নাকি অসুখে সেবা করা? হ্যাঁ বন্ধুরা, জন্ম নিবন্ধন শিশুর অধিকার। শিশু হিসেবে আমাদের দায়িত্ব। এখন আমরা জানবো শিশু হিসেবে আমাদের কি কি দায়িত্ব কর্তব্য আছে। পরিবারে যেমন আমাদের অনেক অধিকার আছে, তেমনই কিছু দায়িত্বও আছে। পরিবারের প্রতি আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো পরিবারের প্রতি আমাদের দায়িত্ব। পরিবারের নিয়ম কানুন মেনে চলা, বাবা মা এবং বড়দের শ্রদ্ধা করা, পরিবারের কেউ অসুস্থ হলে সেবা যত্ন করা, পরিবারের বিভিন্ন কাজে মা বাবা ও অন্যদের সাহায্য করা, বড় ভাই বোনকে সম্মান করা এবং ছোটদেরকে স্নেহ ও আদর করা। বন্ধুরা, তোমরাও তোমাদের পরিবারের এইসব দায়িত্ব, নিয়ম কানুন, পরিবারের কাজে সাহায্য সহযোগিতা, ছোটদের ভালোবাসা, বড়দের সম্মান করা, এগুলা করতে পারো। পরিবারের প্রতি আমাদের এই দায়িত্বগুলো ভালোভাবে পালন করতে হবে, তবে আমরা আমাদের অধিকারগুলো ভোগ করতে পারবো। দেখো ছোট বন্ধুরা, এই দুইটা মেয়ে তার বাবাকে ঘরের কাজে সাহায্য করছে, সে তার দায়িত্ব পালন করছে। এখানে দেখো, এই ছোট্ট শিশুটা তার মাকে তার মায়ের কাজে সাহায্য সহযোগিতা করছে, এটাও তার দায়িত্ব। তুমি পরিবারের কি কি দায়িত্ব পালন করো উদাহরণ দিয়ে বলো। বন্ধুরা, তোমরা বাসায় তোমাদের কি কি কাজ করো, কি কি দায়িত্ব পালন করো, সেগুলো সুন্দর করে খাতায় নোট আকারে উদাহরণ দিয়ে লিখে ফেলবে। এসো লিখি। নিচের বাক্যগুলো সঠিক ঘরে লেখো, কাজটি জোড়াই করো। ছোট ভাই বোনদের দেখাশোনা করা, প্রয়োজনীয় পোশাক থাকা, বিদ্যালয়ে যাওয়া, নিজের কাপড় পরিষ্কার করা। আরো কিছু করি। দলে শিশু অধিকার এবং দায়িত্ব নিয়ে একটি পোস্টার তৈরি করো। পোস্টারের বাম পাশে অধিকারগুলো লেখো এবং ছবি আঁকো। ডান পাশে দায়িত্বের উদাহরণ দাও এবং ছবি আঁকো। ছোট বন্ধুরা, এই কথাগুলো তোমাদের বাবা মার সাথে আলোচনা করে সুন্দর করে বাসায় ছবি এঁকে ফেলবে।
এবং তাদের সহযোগিতা নিয়ে কাজটি সুন্দরভাবে করে ফেলবে। ঘ, যাচাই করি। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। পরিবারের প্রতি তোমাদের দায়িত্ব কোনটি? খেলাধুলা করা, নিয়ম কানুন মেনে চলা, পড়ালেখা করা, জন্ম নিবন্ধন করা। হ্যাঁ বন্ধুরা, নিয়ম কানুন মেনে চলা হচ্ছে পরিবারের প্রতি আমাদের দায়িত্ব। এখন আমরা পড়ব শূন্যস্থান পূরণ। ১, সমাজে বেঁচে থাকার অধিকার আছে। ২, আমাদের সমাজে ৬টি মৌলিক অধিকার আছে। ৩, মৌলিক অধিকারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খাদ্য। ৪, ছেলে ও মেয়ে শিশুর অধিকার সমান। ৫, বাবা মা ও বড়দের সম্মান করব। ৬, গ্রাম ও শহরের মানুষের পেশায় নানা বৈচিত্র্য আছে। ৭, গ্রামের বেশিরভাগ পেশাজীবী উৎপাদন কাজের সাথে যুক্ত। হ্যাঁ ছোট বন্ধুরা, এখন আমরা পড়ব অনুশীলনীর এক বাক্যে উত্তর। ১, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় মৌলিক অধিকারগুলো কি কি? উত্তর, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় মৌলিক অধিকারগুলো হলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তা। ২, স্বাস্থ্যসেবায় তোমার অধিকারের একটি উদাহরণ দাও। উত্তর, পুষ্টি ও চিকিৎসা অধিকার স্বাস্থ্যসেবার একটি উদাহরণ। ৩, কোন তারিখে বিশ্ব শিশু দিবস পালন করা হয়? উত্তর, প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্বের সকল দেশে বিশ্ব শিশু দিবস পালন করা হয়। ৪, কাদের প্রতি তোমরা তোমাদের দায়িত্ব পালন করবে? উত্তর, পরিবারের প্রতি আমরা আমাদের দায়িত্ব পালন করব। ছোট্ট সোনামণিরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবে এবং কোনো কিছু জানার ইচ্ছা থাকলে আমাদের কমেন্ট সেকশনে এসে কমেন্টস করতে পারো। তোমরা সুস্থ, সুন্দর ও নিরাপদ থাকো সেই প্রত্যাশা জানাচ্ছি। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।